আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে দেখো সেদিকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ডান দিকে তাকাইবেন ডান দিকে আল্লাহ, বাম দিকে তাকাইবেন বাম দিকে আল্লাহ, সামনের দিকে তাকাইবেন সামনের দিকে আল্লাহ, পিছন দিকে তাকাইবেন পিছন দিকে আল্লাহ, উপরের দিকে তাকাইবেন উপরের দিকে আল্লাহ, নিচের দিকে তাকাইবেন নিচের দিকে কে? আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে ধ্বংস করবেন না। অর্থাৎ বোঝা গেল জমিনের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আর যখন পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই সময় পৃথিবী আর পৃথিবী থাকবে না। কথা কি বুঝছেন? হাজরিন, যখন পৃথিবী ছিল না তখন আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক ছিলেন তখন। এরপর আল্লাহ পাক ইচ্ছা করতেন পৃথিবী হবে, জমিন হবে, আসমান হবে, সবকিছু হবে। তারপরে আবার আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন যে কিছু রাখবো না, তখন থাকবে না। আল্লাহ পাক বলেন সূরাতুর রহমান আর রহমান সূরাতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। আলাইহা মানে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যা যা আছে সব কিছু ফান হয়ে যাবে, একদম ধ্বংস ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না, একমাত্র আপনার প্রভু যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার প্রভুই থাকবে। সুবহানাল্লাহ। তারা কি বুঝলেন? পৃথিবী যখন থাকবে না তখন কে থাকবেন? কথা বুঝেন নাই? যখন পৃথিবী ছিল না তখন আল্লাহ পাক ছিলেন, যখন পৃথিবী থাকবে না তখন কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন। কথা বুঝেন? এখন অনেকে প্রশ্ন করে, আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের এখানে অসংখ্যবার আসছে, পৃথিবী নিয়ন্ত্রণ করে একজন, আসমান সৃষ্টি করছে একজন, জমিন সৃষ্টি করছে একজন, তারা তো কোনোদিন দেখি নাই। দেখছেন নি জীবনে? আল্লাহ তাআলা দেখছেন কোন সময়? আল্লাহকে দেখে নাই, তাহলে বিশ্বাস করবো কেমনে? এটা অনেক মানুষ আমাদের ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য এরকম প্রশ্ন তুলবে। তুমি বলতেছো এই পৃথিবী একজনের নিয়ন্ত্রণ করতেছে, চন্দ্র সূর্য একজনের হাতে নিয়ন্ত্রণ হইতেছে, সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে, সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্তমিত হয়, একজনে করতেছে, তাকে দেখো না, তুমি কেমনে বিশ্বাস করো? এখন এই কথাটা বোঝার জন্য বলি, আপনারা যে বয়সটা পাইছেন, আপনারা বলতে পারবেন যে বৈশাখ মাসের ধান লাগালে কি পরিমাণ সার দিয়ে আপনি জানেন না? এক পাখি ক্ষেতের মধ্যে কি পরিমাণ সার লাগে, কি পরিমাণ বিষ লাগে আপনারা বুঝেন না? আচ্ছা, সহজ ভাষায় বলি, আমাদের দেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ আছে না, কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, তাদের মাথার কোন জায়গার মধ্যে কোরআন শরীফ আছে আজ পর্যন্ত কোন ডাক্তার, কোন থিওরি, কোন বিজ্ঞানী বলতে পারছে? আমাদের মাথা থেকে পা পর্যন্ত অল বডি চেক করার জন্য যন্ত্রপাতি বের হয়ে গেছে, কত ধরনের যন্ত্র আবিষ্কার হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। এত অসংখ্য অগণিত যন্ত্র বের হওয়ার পরে মানুষের ফুল বডি চেক করতে পারে, কিন্তু আজ পর্যন্ত ধরতে পারে নাই তার মাথার, তার বুকের, তার দেহের কোন জায়গার মধ্যে কোরআনের 30 পারা হেফজ করা আছে। সুবহানাল্লাহ বলুন না। বিশ্বাস করতেছেন, বলতেছেন যে একটা মানুষে কোরআনের হাফেজ হয়েছে, অথচ তার হেফজের কোরআনটা আপনি তার দেহের মধ্যে খুঁজে পাচ্ছেন না। আপনি বুঝেন নাই যে যার দেহের মধ্যে কোরআন আছে কিন্তু পাওয়া যায় না, পৃথিবী নিয়ন্ত্রণের জন্য একজন আছে, তাকে দেখা যায় না। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের মাথার মধ্যে হেফজে কোরআন আছে, বিশ্বাস করছেন, দেখেন নাই, পৃথিবী নিয়ন্ত্রণের জন্য একজন আছে, বিশ্বাস না দেখে বিশ্বাস করতে পারেন না। আচ্ছা, আমরা যারা আছি, আমরা কি জিন্দা না মরা? আমরা কি জীবিত না মৃত? জীবিত। মানুষের দেহ পরিচালনার জন্য যে একটা জীবন দেওয়া আছে তাকে বলা হয় রুহু। রুহু বুঝেননি? আত্মা। রুহ যে আছে আমরা সবাই বিশ্বাস করি না? যদি রুহ না থাকে, এই মুহূর্তে যদি আমার রুহ চলে যায়, আপনারা আমাকে আর হুজুর বলবেন না, বলেন লাশ হয়ে গেছে। রুহ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কি হয়ে যায়? লাশ হয়ে যায়। এই যে রুহ থাকার কারণে আপনি বর্তমানে অমুক নামে পরিচিত, আমি অমুক নামে পরিচিত, আমরা মানুষ বলে পরিচয় দিচ্ছি, সেই রুহ কোথায় আছে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বের করতে পারছে? বিজ্ঞান বলতে পারে নাই, কোন ডাক্তার, কোন থিওরি বলতে পারে নাই মানুষের দেহের কোন জায়গায় রুহ আছে, অথচ বিশ্বাস করতেছি। কিন্তু যখন বলা হয় যে পৃথিবী, এই বিশাল পৃথিবী, 7 আসমান 7 জমিন নিয়ন্ত্রণের জন্য একজন সত্তা আছে, মানতে চায় না। আরেকটু সহজে বোঝাই, উমাইয়া বাদশাহ, উমাইয়া খলিফা মাহদির আমলে একজন নাস্তিক আসছে, আয়েশা বলতেছে, উমাইয়া খলিফা মাহদিকে বলতেছে, আমি আল্লাহ বলতে কাউকে মানি না,
আমি আল্লাহ বলতে বিশ্বাস করি না, আমার মনে হয় আল্লাহ কেউ নাই। উমাইয়া বাদশাহ মাহদী বলতেছেন না না আল্লাহ একজন আছে। নাস্তিক বলতেছে যদি আল্লাহ থাকে আমাকে দেখান, প্রমাণ করে দেন আল্লাহ আছে। যদি প্রমাণ না করতে পারেন তাহলে কোনদিন বলতে পারবো না আল্লাহ আছে। কথা বুঝবেন? উমাইয়া খলিফা মাহদী তিনি চিন্তা করলেন যে এই যুগের বড় আলেমকে, ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের প্রধান ইমাম, তিনি ইমাম আবু হানিফাকে দাওয়াত করলেন যে হুজুর আপনাকে আসতে হবে আমাদের বাড়িতে, রাজ দরবারে আসতে হবে, অমুক ব্যক্তি আসছে, সে বলছে আল্লাহ নাই, আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহ আছে। কথা বুঝবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ি ছিল দজলা নদীর, বাগদাদের দজলা নদীর অপর পারে। দজলা নদীর অপর পার থেকে তো নদী পার হয়ে আসতে হবে। ধরেন আনুমানিক রাত 8টার সময় খবর গেছে যে বাদশাহ আপনাকে আহ্বান করছে, যাইতে হবে রাজ দরবারে, রাজ দরবার যাইতে হবে, তবে আমার তো নদী পার হওয়া লাগবে। তিনি বাদশার দাওয়াত পেয়ে দাওয়াত কবুল করছেন। এখন যথারীতি তিনি যথাসময়ে ঘর থেকে বের হয়েছেন যে আমি বাদশাহ দরবারে গিয়ে নাস্তিকের সঙ্গে মোকাবেলা করব। আপনারা বুঝেন কথাগুলো। ঘর থেকে বের হয়েছেন, নদীর পার গিয়ে দেখেন নৌকা নাই, গুদারা নাই, মাঝি মাল্লা কিছুই নাই। পার হবেন কেমনে? সাঁতরায়নি, কিছুই নাই, দাঁড়ায় রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন, ঘটনা কিতাবে লেখছে, অনেক আলেম ওলামা বলছেন, ও হঠাৎ করে তাকায় দেখেন নদীর মাঝখান থেকে একদম পানিশমেন্ট করা পরিষ্কার স্বচ্ছ তক্তা অনেকগুলো ভাষা উঠছে। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝবেন? আবার দেখলেন অনেকগুলো পেরেক ভাষা উঠছে। আবার দেখেন হঠাৎ করে এই তক্তা এবং পেরেক গুলো একসঙ্গে মিলে গেছে। আবার দেখতেছেন হঠাৎ করে গাইবি ভাবে আল কাটা লাগিয়ে গেছে। লাগার পরে নৌকা হয়ে গেছে, নদীতে একা একা ভাসতে ভাসতে নদীর এপারে আসছে। আবু হানিফা রাহমাতুল্লাহ নদীতে নৌকায় উঠছেন। আগে কথাটা শুনেন, বাদশাহ দরবারে বসে রয়েছে ওই লোকটা যে চ্যালেঞ্জ করছে মুসলমানদের কেউ থাকলে আসেন আল্লাহকে প্রমাণ করেন। সে বলতেছে বাদশাহ কি খবর, আপনাদের বড় হুজুরজি দাওয়াত কবুল করছে, আমার সঙ্গে মোকাবেলা করবে, এত সময় হয়ে গেছে না আসে না, মনে হয় ভয় হয়ে গেছে। আর মানুষ তো জানেনি সামান্য একটু ভুল পাইলে হুজুরদেরকে কেমনে ধরে, আর শুধু যেমনি করা যায় এমনি করে। বাদশাহ টেনশনে পড়ে গেছে, হায় হায় সত্যি যদি হুজুর না আসে তাহলে তো আমার নাক কাটা গেল। ওইদিকে ইমাম আজম যখন দেখলেন যে কাঁধ ভেসে উঠছে, পেরেক লেগে গেছে, আলকাতা হয়ে গেছে, নৌকা হয়ে আমার কাছে আসছে, মাশাআল্লাহ তিনি নৌকা উঠছেন। নদীর স্রোত একদিকে, নৌকা চলতেছে অপর দিকে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, স্বাভাবিক নিয়ম ছিল, মনে করেন কিছুই নাই, একটা নৌকা ভেসে আসছে, আপনি বা আমি যদি নৌকা উঠি, নৌকা কি স্রোতের উল্টা যাবে না স্রোতের ভালো যাবে? স্রোতের উল্টা দিকে নৌকা চলতেছে। আর আশ্চর্য হয়ে গেলেন, নদীর কিনারে গেছেন, তিনি নামছেন, হঠাৎ করে নৌকা উদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ ভাবলেন যে এই কাহিনী কেন হইলো, যাক ভাবার পরে চলে গেছেন বাদশাহ দরবারে। যখন ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহের রাজ দরবারে গেলেন, বাদশাহ ইমামে আজমকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে গেছেন, খুশিতে আত্মহারা হয়ে গেছেন। ইমাম, আপনাকে দাওয়াত করছিলাম, অনেক আগে দাওয়াত করছি, আপনি আসার কথা রাত 9টায়, আপনি আসেন রাত 1টায়। ইমাম, এত দেরি হওয়ার কারণ কি? ইমাম আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা মহোদয়, আমি বের হয়েছি যথাসময়ে, নদীর পার আসছি, নৌকা নাই, মাঝি মাল্লা নাই, গুদারা নাই, নদী পার হওয়ার কোনো মাধ্যম নাই। আমি দাঁড়াই রইলাম, হঠাৎ করে দেখি নদীর মাঝখান থেকে এইরকম করে কাঠ আসছে, পেরেক হয়ে মিলে মিলে নৌকা হয়েছে, আমাকে পার করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে নাস্তিক বলতেছে, ধরো ধরো ধরো, এটা কি আসলে জ্ঞানী মানুষ নি? শুনছি আপনি বাগদাদের সবচেয়ে বড় আলেম, আর আমি আপনার প্রতি আস্থাবান ছিলাম, আপনি সত্যি মনে বড় আলেম, আর আপনার মুখ থেকে এরকম কথা, এটা কেমন কথা বলেন যে হঠাৎ করে একটা তক্তা বাসছে, পেরেক লাগছে, আলকাতরা হয়েছে, নৌকা হয়ে গেছে, মাঝি ছাড়া আবার আপনাকে পার করে দিয়ে উদা হয়ে গেছে, এটা কোনো কথা হইল নি? কথা বুঝছেন? ইমাম আজম বলেন, হে মিয়া, যদি নদীর মাঝখান থেকে এমনি এমনি তক্তা বাঁচতে না পারে, নদীর মাঝখান থেকে এমনি এমনি পেরেক বাঁচতে না পারে, নদীর মাঝখান থেকে এমনি এমনি যদি তক্তা এবং পেরেক হয়ে নৌকা না হইতে পারে, এই বিশাল আসমান বিশাল জমিন কেমনে এমনি এমনি চলে? সুবহানাল্লাহ করেন না? তোমার সে বড় বুকার কে আছে? একটা নৌকা যদি মাঝি মিস্ত্রি ছাড়া না হইতে পারে, এত বিশাল আসমান বিশাল জমিন কেমনে হয়? সুবহানাল্লাহ করেন না? শেষ নি কথা। এক কথাই ওই নাস্তিক চুপ হয়ে গেছে, লজ্জে নির্লজ্জের মতো মাথা নিচে করে চুপ করে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? এক আল্লাহ যে একজন, পরে বলে দিই।
তো আমাদের মাযহাবের ইমামের নাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা ঘটনা শুনলাম। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শোনাই। ইমাম শাফিঈকে একজন জিজ্ঞেস করছেন, ইমাম শাফিঈ আপনি আল্লাহকে কি দেখছেন? আপনি আল্লাহকে কেমনে চিনছেন? কথা কি প্রশ্ন কি বুঝছেন? আপনি আল্লাহকে কিভাবে চিনছেন? ইমাম শাফিঈ বলেন, আমি আল্লাহকে চিনছি বিশাল কিছু দিয়ে নয়, অনেক কিছু পেয়েছি এই জন্য আল্লাহকে চিনছি তা নয়। আমি আল্লাহকে চিনছি একটা গাছের পাতা দেখে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতা দেখে আমি আল্লাহকে চিনছি। পাতাটা কি? তুত গাছের পাতা। কি গাছ? তুত গাছ, বুঝেন? তুত গাছের পাতা দেখে আমি আল্লাহকে চিনছি। এবার পাল্টা প্রশ্ন হলো, ইমাম তুত গাছের পাতা দিয়ে আল্লাহকে কেমনে চেনা যায়? ইমাম শাফিঈ বলেন, তুত গাছের পাতা যখন বকরি খায়, ভেড়া খায়, গরু খায়, এই জন্তুগুলো যখন তুত গাছের পাতা খায়, হজম হওয়ার পরে যখন দিন শেষে বের হয়, ময়লা হয়ে বের হয়, তখন নাম হয় গোবর। কি হয়? গরু যখন ঘাস খায় কি হয় বের হয়? স্বর্ণ না গোবর হয়? তো এই তুত গাছের পাতা যখন গরু ছাগলে খায়, যখন বের হয় তখন গোবর বের হয়। বুঝেন? এই গাছের পাতায় যখন আবার হরিণে খায় তখন হয় কস্তুরী। কস্তুরী বুঝেননি? আমি এখন দেখিনি, আপনারা দেখতে পারেন। মৃগনাভি কস্তুরী বের হয়। সুবহানাল্লাহ বলুন না। আবার এই তুত গাছের পাতা যখন রেশম পোকায় খায় তখন বের হয় রেশমি। সুবহানাল্লাহ। একই গাছের পাতা যখন খায়, গরু খাইলে গোবর হয়, আর রেশম পোকা খাইলে রেশমি হয়, হরিণ খাইলে মৃগনাভি হয়। এতেই বোঝা যায় এই পাতাকে নিয়ন্ত্রণ করার পিছনে কেউ একজন আছে। সুবহানাল্লাহ। একজন আসেনি? বুঝেন? ইমাম আহমদ বিন হাম্বল, আরেকটা মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, আহমদ বিন হাম্বল আপনি আল্লাহকে কেমনে চিনছেন? আপনি আল্লাহকে কেমনে জানেন? আল্লাহকে আপনি কিভাবে চিনছেন? এই উত্তর শুনলে আপনারা আরো অবাক হবেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি আল্লাহকে দেখছি। কিভাবে দেখছি একটু বুঝেন। পৃথিবীর মধ্যে একটা ঘর রূপা দিয়ে তৈরি। কি দিয়ে? রূপা দিয়ে একটা ঘর বানাইছে। যে ঘরের মধ্যে দরজা নাই, যে ঘরের মধ্যে জানালা নাই, যে ঘরের ভিতরে আলো বাতাস যাওয়ার মতো কোনো অবস্থায় নাই, ব্যবস্থা নাই, এমন একটা ঘর আমি পৃথিবীর মধ্যে দেখছি। ওই ঘরের মতো আমি আরেকটা জিনিস দেখছি, যেটার নাম এখন বলতেছি। সেটা কি জানেন? যেই মনে করেন কথা কথা এটা কাপ, কাপের এখানে ঢাকা, ভিতরে আলো বাতাস কিছু গেছে। বুঝেন? কিছু গেছে, আলো নাই, বাতাস নাই। যেখানে ভিতরে বাতাস বা অক্সিজেন নাই সেখানে কিন্তু কোনো প্রাণ বাঁচতে পারে না। অক্সিজেন ছাড়া কোনো প্রাণ কিনা বাঁচতে পারে না। একটা গ্লাস, গ্লাসের মধ্যে আপনি মোমবাতি ধরাবেন, মোমবাতি, গ্লাসটা উল্টা মোমবাতির ভিতরে ধরলে দেখবেন 10 সেকেন্ড 15 সেকেন্ড মোমবাতি জ্বলবে গ্লাসের ভিতরে, এমনি এমনি বন্ধ হয়ে যাবে, নিভে যাবে। কারণ গ্লাসের ভিতরে 10 সেকেন্ড 15 সেকেন্ড আগুন জ্বলার মতো অক্সিজেন ছিল, এই জন্যই 10-15 সেকেন্ড আগুনটা জ্বলছে। যখনই গ্লাসের ভিতরে আর অক্সিজেন নাই, সঙ্গে সঙ্গে মোমবাতির আগুনটা নিভে গেছে। কথা কি বুঝছেন আমার? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে এই জিনিসের ভিতরে আলো যাওয়ার কোনো সুযোগ নাই, বাতাস যাওয়ার কোনো সুযোগ নাই, দরজা নাই, জানালা নাই, কিন্তু এর ভিতর থেকে জীবিত বাচ্চা বের হয়। সুবহানাল্লাহ। সেটা কি বলতে পারবেন? ডিম। ডিমের ভিতরে কি কোনো ছিদ্র আছে? দরজা আছে? জানালা আছে? কিছুই তো নাই। বাতাস যাওয়ার সুযোগ নাই, লাইটের আলো যাওয়ার সুযোগ নাই, অথচ এই ডিম থেকে একটা বাচ্চা বের হওয়ার পর সঙ্গে সঙ্গে খাবার খাইতে শুরু করে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই যে ডিমের ভিতর থেকে একটা বাচ্চা বের হয়, এই বাচ্চাই প্রমাণ করে দেয় ডিমের ভিতরে আর কিছু না থাকলে একজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইনা